সাইফুল আলম নীরব, যারা জেলে যাওয়ার পরও যারা এই বিএনপিকে সুসংগঠিত করেছেন, আমরা আন্দোলন সংগ্রামকে উপেক্ষা করে যারা রাজপথে ছিল তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। আমি তেজগাঁ দীর্ঘদিন সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করেছি, সভাপতির দায়িত্ব পালন করেছি। এই ওয়ার্ডে আমার রাজনীতির খড়ি, এই ওয়ার্ডে আমি 26 বছর সভাপতি এবং সাধারণ সম্পাদক বিএনপি ছিলাম। আমি জানি আজকে যারা সামনে উপস্থিত আছেন এখানে অনেকে ত্যাগী নেতা, যেমন মুক্তা দীর্ঘদিন থেকে যুবদল করে। আমি আজকে বললাম তোরে আমি কতবার বলছি বিএনপি দেয়, এরকম অনেক লোক আছে যারা যুবদল এখনো করে, সেই যে আব্বাস ভাইয়ের আমল থেকে। আমি মনে করি তাদেরকে সঠিক মূল্যায়ন করা উচিত। এখানে শাহিন ফারুক যারা আন্দোলনে সংগ্রামী ছিল, তাদেরকে ইসুফ তারা আন্দোলন সংগ্রামী ছিল, তাদেরকে অবশ্যই আমাদের আজকের এই মহানগরীর এই টিম মূল্যায়ন করবেন। আমাদের মিন্টু আমার কেস পার্টনার ছিল, অনেক মামলা আসামি, চশমা মিন্টু অনেক মামলা আসামি। আমি অনেকের নাম বললেই সময় নষ্ট করব না। আজকে আমাদের এখানে বিপ্লবী আমার 26 নম্বর ওয়ার্ডে যে আমার উত্তরাধিকারী এখান পালন করেন আমার কাজী মজিবর, তার ভাই কাজী বাবু যুগ্ম আহ্বায়ক আমার তেজগাঁর, আমাদের এই ওয়ার্ডের বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমার ভাতিজা বিল্লাল হোসেন সহ আমাদের এখানে অনেক উপস্থিত, আমাদের শেরে বাংলা শাহিন সহ আমাদের ফরিদ ভাই, আমজাদ, আমাদের দেলোয়ার ভাই, আমাদের ভাইস প্রেসিডেন্ট, তাদের নাম না বললেন আমাদের মহিলা দলের নেত্রী শাহনাজ সহ রিনা আপা সহ যারা আছেন, ইবা, সবাইকে আমি আজকে এখানে জামাল সহ যারা আছেন অনেকে আছেন আমাদের। আসলে বক্তব্য এত বেশি লম্বা করা যাবে না। বক্তব্য দিবেন আনোয়ার ভাই, সাইফুল আলম নীরব এবং মিরাজ। আমি মনে করি আমরা অতীতে যেভাবে যুবদলের সাথে ছিলাম, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, আমরা সবাই ভাই ভাই। আগামী দিনে যে সংগঠনে যেখানে নেতৃত্ব যায় আমরা ঐক্যবদ্ধভাবে সবাইকে, যারা দুর্দিনে দায়িত্ব পালন করেছেন, রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রামে ছিলেন, মামলা হামলা খেয়েছেন, ব্যবসা বাণিজ্য নষ্ট করেছেন, তাদের পাশে আমি ব্যক্তিগতভাবে থাকব। এবং আশা করি এই স্টেজে যারা আজকে উপস্থিত আছেন, যুবদলের ঢাকা মহানগরীর বিপ্লবী যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্য সচিব বৃন্দ, তাদের কাছে আহ্বান করব আপনারা সঠিক সিদ্ধান্ত আগামী দিনে 26 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডে আমার রাজনীতি খড়ি আব্দুল ওদুদ মাস্টারের হাত ধরে সেখানে একটি সুন্দর কমিটি উপহার দিবেন। আর আমার ছোট ভাই আরজু বলেছেন কারণ বাজারে অনেক কিছু ঘটে, তো আমরা রটার ভিতরে না যাইয়া যেগুলো ঘটে সঠিক যদি কোথাও কোনো অনিয়ম হয়, আমরা আরজু আনোয়ার ভাইয়ের নেতৃত্বে আমরা আগামী দিনে ব্যবসায়ীদেরকে নিয়ে ব্যবসায়ীদের দাবিগুলো আমরা পূরণ করব এবং ব্যবসায়ীদের পাশে থাকবো।